আই লাভ ইউ আম্মু, আই লাভ ইউ নানি। আমি সবসময় আল্লাহর কাছে প্রে করি যে আল্লাহ তুমি আমারে আমার নানির থেকে একদিন আগে এই দুনিয়া থেকে নিয়ে যাও। কারণ মায়েরটা সহ্য করে নেব, কিন্তু নানিটা পারবো না। আমার নানি আমার লেগে যা করছে এটা বইলে বোঝানোর মতো না। গাইস, সবাই একটা জিনিস হয়তো লক্ষ্য করেছো যে ওমর ভাই যে মানুষটা সবসময় হাসি খুশি থাকতো, হঠাৎ কি এমন হলো যে সে লাইভে এসে কান্না করলো, এবং কি বা ঘটেছিল তার অতীতে যে তার জন্য আজকে সে কান্না করে ফেললো। সেই সাথে আমরা জানতে পারবো আরো কিছু অজানা রহস্য যা ওমর ভাই অতীতে এড়িয়ে এসেছে। সো সবাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। উদ্দেশ্য ছিল একটাই, এই জায়গায় দাঁড়ায় আমি আমার আম্মুরে আই লাভ ইউ করবো, আমার নানির আই লাভ ইউ করবো। আজকে আমি এই জায়গায় আই লাভ ইউ আম্মু, আই লাভ ইউ নানি। কোন সময় তোমাকে ভালো সন্তান হইতে পারি নাই। একদিন আমি একটা হ্যারিয়ার কিনবো, আমি ওই হ্যারিয়ার কইরা তোমার হ্যারিয়ার চড়াই লয়ে যাবো আমার ওই বাপের বাড়িতে। সেই বাপের বাড়িতে তোমার অসম্মান করা হয়েছিল খালি তুমি গরিব দেখা। আমি লয়ে যাবো তোমারে তোমার ওই খাবার বাসায়, যে খালা তার ঘর থেকে তোমার বাড়ি করে দিয়েছিল, খালি তোমার কোনো বাড়ি নাই দিকে, ঘর নাই দিকে। তুমি ছোটকাল থেকে যেমন ভাবে আমার কষ্ট করে বড় করছো, এগুলো থেকে কখনো তোমার থ্যাংক ইউ খাওয়াই না আম্মা। আমি এখনো তোমাদের একটা বাড়ি বানিয়ে দিতে পারি নাই। আব্বু ছিল না, একা দুনিয়ার সাথে লড়াই করে গার্মেন্টসে চাকরি করে আমার মানুষ করছে। আমার আম্মুরে যদি কেউ কিছু কয় টান দিয়া ছিলাম, কোনো আইন মানুন না, কোনো বন্ধুরা, শুনতেই পেলেন উমর ভাই তার কান্নার মাধ্যমে তার মা বাবা এবং তার নানিকে নিয়ে কত কিছুই বলছেন। মানে টাকা না থাকলে পরিবার আত্মীয় স্বজন কেউ চিনে না, যেটা সে তার লাইভে কান্নার মাধ্যমে বুঝিয়েছেন। এই দুনিয়াতে সব থেকে বেশি যদি কারো ভালোবাসে এটা আমার নানি। আমার নানি আমি সবসময় আল্লাহর কাছে প্রে করি যে আল্লাহ তুমি আমারে আমার নানির থেকে একদিন আগে এই দুনিয়া থেকে নিয়ে যাও। কারণ মায়েরটা সহ্য করে নেব, কিন্তু নানিটা পারবো না। আমার নানি আমার লেগে যা করছে এটা বইলে বোঝানোর মতো না। আমি কোনো সময় তাকে কোনো ভালো সন্তান হইতে পারি। গাইস, এখানে উমর ভাই বলতেছেন তার মা এবং তার নানি ছিল তার সবকিছু। আর একটা মানুষ তার মাকে এবং তার নানিকে কতটা ভালোবাসতে পারেন যে এই ভিডিওটা না দেখলে কোনোদিনও বুঝতে পারতাম না। প্রত্যেকটা মানুষের জীবনে একটা কাহিনী থাকে, আর উমর ভাইয়ের এই কাহিনীটা দেখে সকলের চোখে পানি চলে আসবে। তাছাড়া বন্ধুরা, আপনাদের এই উমর ভাইয়ের কান্না নিয়ে মতামত কি তা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। সো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা আর বড় করতেছি না, পুরো ভিডিওটা দেখে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। সো আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।